হ্যাঁ, এটা কোর্স বুকে পড়া। এটা মানে পেজ কত আর কোন লেসনে? 1 নাম্বার ক্যাপিটালেই আছে, দেখেন শেষের দিকে আছে, পাবেন। আমি কি বই যে বরিস ওয়াল্ডার এখান থেকে শুরু করব? না, আপনি যে এই ছেলেটা পড়েন, কাতে ইব্রাহিম। কাতিব ইব্রাহিম, কমটাউস আলগেরিয়ান, এর wohnt in Genf, er spricht Arabisch, Französisch und lernt Deutsch. ল্যান্ড আর এটা Lernt, গেন, ঠিক আছে? lernt, ওটা এ, তাহলে এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ lernt, lernt হ্যাঁ, Deutsch. এটার অর্থ ঠিক বলে। আপু আমি কাতিব ইব্রাহিম, এটা হচ্ছে তার নাম। কমট আউস আলগেরিয়ান, তার মানে সে হচ্ছে আলজেরিয়া থেকে এসেছে, তার দেশের বাড়ি হচ্ছে আলজেরিয়া। এর wohnt in গেনফ, তো সে হচ্ছে গেনফে থাকে। এর spricht Arabisch, Französisch und lernt Deutsch, মানে সে হচ্ছে অ্যারাবিক বলতে পারে, ফ্রেঞ্চ বলতে পারে এবং ডয়েচ সে শিখতেছে। হ্যাঁ, এরপরে আপু পড়েন। হুং আং kommt aus না sie wohnt in Shanghai. Frau Hong spricht Chinese und Deutsch. ওর নাম আচ্ছা, হচ্ছে হুম, হুং আং হুং আং হং হুং ইয়াং। আং আপু ওয়াই উচ্চারণ না নাকি নাম যেভাবে সেভাবে হবে? হ্যাঁ, ওয়াইয়ের উচ্চারণ তো ওয়াইয়ের মতোই, হং ইয়াং। হোংয়াং কমট আউস চীন থেকে এসেছে। জি বন্টিন চাংহাই, সে বসবাস করে সাংহাই। তারপর হচ্ছে ফ্রাউ হোং স্প্রিস্ট চাইনিজ উন্ড ডয়েচ, জনাব হোং চাইনিজ ডয়েচ কি জানি চাইনিজ এবং ডয়েচ ভাষা শিখতেছে। না, বলতে পারে। বলতে পারে। বলতে পারে। এবার আপনি দেখেন, আপনি এখানে এটা চীনা বলছেন আর এটা চাইনিজ বলছেন, তাই না? এটা আপনার মোটেও আপনার কাছ থেকে কাম্য না, কারণ শুরুতে আপনাকে আমি শিখাইছি যে সেহা এর উচ্চারণ কিরকম হয়। সেহা বা সিএইচ, এই দুটো শব্দ যুগল, এর উচ্চারণ কিসের মতো হয়? হ উচ্চারণ হবে। না এর মতো না, আরেকজন এটা সুরে ভুল বলা যাবে না। একদম প্রথম রুলসটাই, উচ্চারণের যে প্রথম রুলসটা আছে ওইটা খুলেন, আপনার কাছে তো শীট ফটোকপি করা আছে, খুলেন দেখেন যে ওখানে আইসিএইচ সিএইচ এগুলোর উচ্চারণ কিরকম হয়, কি স, লেখা আছে। স এর মতো ও হয়। আচ্ছা এর এক্স্যাক্টলি, মতো হয়। স, তালে বস স। তো তালে বস স যদি হয় তাহলে এটা স, তাহলে এটা কি হবে? সিনা। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা সিনা, 1 নাম্বার। 2 নাম্বার ভুল হচ্ছে, এটাও আপনি সেই সেম ভুলই বলছেন। তো এখানে আপনি ভেঙে ভেঙে পড়েন, দেখেন এই যে সেহা, তারপরে কি আছে ইএনএ, তাহলে এটা তো স, শি নে, শি নে, তারপরে কি আছে এস ই এস, সেহা, শিস, তাহলে শিনে শিস, শি নে শিস। হ্যাঁ, চাইনিজ না, হ্যাঁ ওটা ইংরেজি কথা। দেখতে ওই রকমই মনে হচ্ছে কিছুটা, কিন্তু বানানে সামান্য পার্থক্য আছে, আর উচ্চারণে পার্থক্য হচ্ছে মেইন। ঠিক আছে, তাহলে এটা সিনেসিস উন ডয়েচ। ভেরি গুড। তো অর্থ পারছেন। তাহলে এই যে যেই ছক, এখানে উপরে আরো 5 জনের, মোট 5 জন 4 জন আছে আর কি। এই যে রোজে লেভিস, কাটে ইব্রাহিম, বরিস ওয়াল্টার, হংয়াং। কমটাউস মানে, মানে কি, এই শূন্যস্থানে কি বসাবেন? কমটাউস লিখে যে তাদের দেশ, শূন্যস্থান আছে, তারা যে দেশ থেকে কোন এসেছে। দেশ থেকে আসছে, হ্যাঁ সেই দেশের নামটা বসাবেন। এক্স্যাক্টলি, ওয়ান্ট ইন, বন্টিন বসবাস
হ্যাঁ, বাসস্থান লিখবেন যে কোন দেশে এরা বাস করতেছে বা কোন শহরে বাস করতেছে। স্প্রিস্ট বলে, এখানে কি লিখবেন? বলে কিসের কিসের নাম লিখবেন? তার যে ভাষা বলতে পারে অলরেডি যে সে। ভাষা বলতে পারে সেই ভাষার নাম। আর ল্যান্ড এখানে ল্যান্ড মানে হচ্ছে যেটা তারা শিখতেছে, যে ভাষা যেটা তারা শিখতেছে। শিখতেছে। তাহলে একটা আমি করব, মানে একটা আমরা তিনজন মিলে করব, বাকি তিনটা আপনারা বাসায় করবেন। আমরা হং ইয়াং এরটা করি, ঠিক আছে? তাহলে এই যে লাস্টে যেটা পড়ছে রুমা আপু, হং ইয়াং কমটাউস, এখানে কি বসবে এই শূন্যস্থানে? হিনা। চীনা, সিনা। চীনা। হ্যাঁ। ভোনটিন সাংহাই। সাংঘাই, সাংহাই। হ্যাঁ। স্প্রিস্ট হিনিসিস und Deutsch। হ্যাঁ। und চিনেচিস Deutsch। und ডয়েচ। আর ল্যান্ড ল্যান্ড নাথিং, ল্যান্ড এটা হচ্ছে ফাঁকা। ফাঁকা, কিছুই নাই। ল্যান্ড নাই। কিছুই নাই, তার মানে এটা কিছু হবে না। তাহলে এটা আমরা এভাবে পড়বো, ঠিক আছে? মানে এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। দেখেন 14 নাম্বার পেজ যার যার বইয়ের। রোমা আপুর কত নম্বর পেজ আমি জানি না, কারণ এটা কত নেক্সট নম্বর বই। পেজ? 14 নাম্বারই। হুম, আচ্ছা, তো 14 নাম্বার পেজের এটা হোমওয়ার্ক। এখন আমরা হচ্ছে দেশের নামের সাথে থাকা কিছু আর্টিকেল পড়বো, ইম্পর্টেন্ট গুলো, ঠিক আছে? সব আমাদের দরকার নাই আসলে, যেগুলো দরকার আছে সেগুলো শিখবো। তো দেশের নামের সাথে আর্টিকেল কেন থাকতে পারে, কেন থাকবে বলেন তো? কারণ দেশের নাম মহিলা মানে মাস্কুলিন, ফেমিনিন বা নয়ট্রুম যে কোনোটাই হতে পারে, প্লুরালও হতে পারে। এই জন্য দেশের নামের সাথেও আছে আর্টিকেল জার্মান ভাষায়, ঠিক আছে? তাই ওইগুলো আমাদের আবার একটু শিখতে হবে, কারণ এর মধ্যে এমন কিছু দেশ আছে যেটা হরহামেশা আমাদের বলার প্রয়োজন পড়বে। এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে আজকের যেই গতকালকের যেই নোটসটা পড়াইছি সেটাও দিয়ে দিব। আপনারা কেউ নোটস চাইলেন না গতকালকে, আমি অবাক হলাম যে আপনারা হচ্ছে কি পড়েন না নাকি? নাহলে আমাকে কোনটা পরে আপু? কি বলেন নাই, ওই যে ওই যে কালকে তো সেন্টেন্স পড়াইছিলেন। পড়াইলাম, যে সেন্টেন্স পড়াইছি আপু যেটা। আমি তো আপনাকে বলছিলাম যে আপু এটা কি শীট আছে, আপনাকে আমি জিজ্ঞেস কোনটা? করছিলাম তো। আপনি হচ্ছে ওই বইয়ের যে কথা কালকে তো জিজ্ঞাসা করছিলেন বোধ হয়, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সমস্যা নেই, ওইটা আমি দিয়ে দিব। ওই শীটটাও পারলে, যতগুলো শীট, খুব বেশি শীট না তো, যতগুলো শীট আর খুব না বেশি না আপু পেজ হবে আমি না। শীটের, না আপু আমি শীটের কথাই বলছিলাম যে তাই? আপু এটা কি শীট আছে। আপনি কি হ্যাঁ হচ্ছে ওই তাহলে যে আমার মনে অ্যাডভার্ব আছে। যে পড়াইছিলেন ওই শিটটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটার না কথা আচ্ছা। না বলছি, ওটা তো কেউ চান ও না, আমি চাইলেন হচ্ছে না। আপু আপনার ইউটিউব ভিডিও ছিল তো ওখান থেকে দেখে দেখে কালকে পড়ে ফেলছি এটা, এই জন্য আচ্ছা চাই। আচ্ছা। না, আচ্ছা তাহলে শীট আপু গুলো আপনি আমি আমার দিব, শীট হ্যাঁ শীট গুলো পাঠালে দিব। ভালো হয়। শীট গুলো আপনারা ফটোকপি করে ফেলবেন, আমি একবারে সব শীট দিয়ে দিব, ঠিক আছে? কারণ আমার কবে কোনটা মনে থাকে না থাকে, পরে আপনাদের দেখা গেল পড়তে অনেক লেট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দিয়ে দিব। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এই তো আমাদের দেশের নামের আর্টিকেল। এই বইটা বাংলায় লেখা, এমনি পড়ার জন্য পড়তে পারেন। পুরোটা আসলে রিডিং পড়তে চাইলে পড়ে ফেলতে পারেন, মানে বাংলায় লেখা যেহেতু। আচ্ছা, তো দেখেন এখানে কিছু দেশ আছে যেই দেশগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেমন ফেমিনিন কিছু দেশ। প্রথমে আমরা ফেমিনিন দিয়ে শুরু করি, মানে স্ত্রীলিঙ্গ, মানে এই সকল দেশের নাম হচ্ছে কি স্ত্রীলিঙ্গের, ফেমিনিন, ঠিক আছে? দেশ হইলে কি হবে, মানে আমাদের আমাদের দৃষ্টিকোণ থেকে দেশের আবার আর্টিকেল কিন্তু আমরা কোনোদিনও, মানে এটা হয় এটা আমাদের ধারণার বাইরে। না আছে বাংলাতে, না আছে ইংরেজিতে, তাই না? বাংলা ইংরেজিতে কিন্তু নাই। এই জিনিসটাই হচ্ছে সেই জিনিস, যেই জিনিসটা জার্মান ভাষায় সামথিং কমপ্লিটলি নিউ, মানে একদম নতুন একটা জিনিস, যে সকল জিনিসের আর্টিকেল আছে, সকল জিনিস। সেটা একটা দেশের নাম, হ্যাঁ, সেটারও আর্টিকেল আছে। তো আবার সব দেশের নামে কিন্তু আর্টিকেল নাই, এটা হচ্ছে খুবই মানে কি বলবো, একটা সুখের কথা যে আমাদের মানে পৃথিবীর সকল দেশের নামের আর্টিকেল আমাদের পড়তে হবে না। অল্প কয়েকটা দেশের নামে আর্টিকেল আছে, তার মধ্যে থেকেও আমি বাছাই করে দেব, সব পড়তে হবে না। মানে যে সকল দেশের নাম আপনাদের জীবনে বলতেই হবে না, সেগুলোর আর্টিকেল আসলে এখন মুখস্থ করার দরকার নাই। তো ফেমিনিনের মধ্যে আমরা পড়বো হচ্ছে দি তুর্কাই, খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, তুর্কিস্তান আর কি। এই দেশ দিয়ে আপনাদের বাংলাদেশে যাওয়ার সময় আপনারা কোনো না কোনো দিন জীবনে এই দেশ দিয়ে যাবেন আসবেন, অথবা ঘুরতেও যেতে পারেন। আবার এই তুর্কাই থেকে অনেক লোকজন এখানে ইন্টিগ্রেটেড হয়েছে, মানে ওরা তুর্কিস্তান থেকে আসছে, এখানে ব্যবসা বাণিজ্য করে। তুর্কাই থেকে অনেক কিছুই আছে, দোকান আছে এখানে, দোকানপাট আছে, অনেক কিছুই আছে। তো এই দেশটার নাম আমাদের গুরুত্বপূর্ণ, তুর্কাই, ঠিক আছে? ডি তুর্কাই। সুইস, সুইজারল্যান্ড, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পাশের দেশই হচ্ছে এটা।
তা আপনাদের ধরেন আপনি সুইজারল্যান্ডে ঘুরতে যাবেন বা যাচ্ছেন বা যেতে চান, তো আপনি যদি আর্টিকেলই না জানেন কিভাবে বলবেন যে আমি সুইজারল্যান্ডে যেতে চাই, হ্যাঁ, বা আমি যাব বা আমি গেছিলাম। সেটার আর্টিকেল হচ্ছে এগেইন ফেমিনিন, ডি, ডি শোয়াইস। উক্রাইনে মানে ইউক্রেন, শোয়াইস কিন্তু সুইজারল্যান্ড, ঠিক আছে, উক্রাইনে হচ্ছে ইউক্রেন। ইউক্রেন থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে এখানে প্রচুর মানুষ ঢুকছে। পুরো এয়ারপোর্টের, আমি বলবো কি, মানে আমি যে শহরে থাকি এই শহরের অর্ধেক মানুষ এখন এই ইউক্রেন। শুধু এয়ারপোর্ট না, আশপাশ মানে থুরিঙ্গেনে বেশি ইন্টিগ্রেটেড হয়েছে, মানে ইয়া থেকে, ইউক্রেন থেকে। তো এই ইউক্রেনের মানুষগুলোর সাথে আপনার বিভিন্ন জায়গাতেই মানে দেখা টাকা হবে। সে আপনাকে জিজ্ঞাসা করলো বা আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সেও দেখতে পারেন। সে বলবে যে হচ্ছে আপনি কোথা থেকে আসছেন, আপনি বললেন না ইসকমে আউস বাংলাদেশ। এবার আপনি প্রশ্ন করলেন যে উন্দু, তখন সে কি বলবে? সে কিন্তু ডি, যদিও ডি বলবে না, সে অন্য কিছু বলবে, কিন্তু আর তার সে যেটা বলবে সেটার আর্টিকেল হচ্ছে ডি ইউক্রাইনের। হ্যাঁ, মানে আমি ইউক্রেন থেকে আসছি। আরেকটা জিনিস কিন্তু দেখেন, শব্দের শেষে আই ই এগুলো থাকলে ফেমিনিন হয়, তাই না? সাফিক্স দেখে আমরা কিন্তু এটা জানি। সাফিক্স মুখস্থ করে থাকলে এটা মনে রাখা সোজা। তো উপর থেকে শুধু আমরা এই তিনটাই পড়বো, ফেমিনিনের তুর্কাই, শোয়াইজ আর ইউক্রাইন। উক্রাইনে আর কি, ইউক্রেন। তো এবার বলেন দেখি ফেমিনিনের দেশ কোন তিনটা? ডি তুর্কাই, তুর্কাই, ডি শোয়াইস, ডি ইউক্রেন, শোয়াইস, ডি ইউক্রেন। ইউক্রাইন, উক্রাইনে, উক্রাইনে। ইউক্রাইনে। হ্যাঁ, তো ওই তিনটা আপনাদের এখনই মুখস্থ হয়ে গেছে। বাসায় আর একবার খাতায় লিখবেন, তাহলে দেখবেন যে মেমোরিতে গেঁথে গেছে। আর আমার গল্পগুলো মনে রাখবেন। আমি একটু ট্রাই করি যেন কোনো কিছু একটা কনটেক্সট দিয়ে পড়াইতে, যেন সেইটা মনে থাকলে অ্যাটলিস্ট আপনার ওই জিনিসটা মনে থাকে। এবার মাস্কুলিনে আসছি, কারণ হচ্ছে এই আর্টিকেল মনে রাখাটা একটু টাফ। তো আর্টিকেল যদি আমরা কোনো একটা গল্প আকারে মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের ওই গল্পটা মনে পড়বে, সাথে আর্টিকেলটা মনে পড়ে যাবে অটোমেটিক। তো মাস্কুলিন, মাস্কুলিনের মধ্যে আমরা কোন কোন দেশ পড়বো? ইরান, ইরাক। একদম যুদ্ধ তো সাধারণত পুরুষ মানুষ করে নাকি মহিলারা করে? মহিলারা কিন্তু করে না, তাই না? তো যুদ্ধ লেগেই থাকে কোন দেশে? ইরানে, ইরাকে। সারা বছর যুদ্ধ লেগেই থাকে এরকম দুটো দেশ হচ্ছে ইরান, ইরাক। তো এরা হচ্ছে পুরুষ, ঠিক আছে, এরা মাস্কুলিন, যুদ্ধ বিগ্রহ দেশ। ডা ইরান, ডা ইরাক। ইয়ামেন, কঙ্গো, লেবানন, সুদান, সেনেগাল, নিগার, এগুলোর একটারও দরকার নাই, উপরে দুইটা পড়লেই হবে শুধু। আর নয়ট্রালের মধ্যে আছে কসোভো, ওমান, এটাও একদমই ইম্পর্টেন্ট না, তবে প্লুরাল সবগুলোই ইম্পর্টেন্ট অলমোস্ট। প্লুরাল, প্লুরালের আর্টিকেলও ডি, ফেমিনিনের আর্টিকেলও কিন্তু ডি, তাই না? তো প্লুরালের মধ্যে আছে হচ্ছে আমেরিকা। আমেরিকা কেন প্লুরাল? কারণ আমেরিকা জাস্ট একটা দেশ না। বাংলাদেশ যেমন জাস্ট একটা দেশ, কিন্তু ভারত অনেকগুলো দেশের সমন্বয়ে গঠিত। ভারতের ধরেন একটা একটা যদি আমি একটা রাজ্যের কথা নেই, ফর এক্সাম্পল সাউথ ইন্ডিয়া, অথবা ধরেন হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্র, এগুলো বাংলাদেশের থেকে বড়। মানে এত বড়, ওদের একটা জাস্ট রাজ্য বা একটা পার্ট অফ দেয়ার কান্ট্রি, ছোট্ট একটা পার্ট ওদের দেশ অনুযায়ী, সেইটা বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। তো আমেরিকা হচ্ছে তার চেয়েও বড় আর কি, ঠিক আছে? তো আমেরিকা জাস্ট একটা দেশ না, এই জন্যই আমেরিকাকে কি বলে হয়? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মানে অনেকগুলো স্টেটের সমন্বয়ে গঠিত, স্টেট এক একটা দেশের সমান বড়। তো এক একটা দেশ এর আয়তন, কিন্তু একটা দেশ হইতে হলে একটা নির্দিষ্ট আয়তন, মানে অনেক জায়গাতেই বেশিরভাগ সময় আমরা একটা দেশ বলতে একটা নির্দিষ্ট আয়তনের জিনিসকে বুঝি। কারণ আয়তন তো জেলারও আছে, জেলাকে তো আমরা দেশ ধরি না, তাই না? তো কয়েকটা দেশের সমন্বয়ে গঠিত হচ্ছে আমেরিকা, এই জন্য এটা প্লুরাল। ডি ইউএসএ, ডি ইউএসএ। ডি নেদারল্যান্ডে, নেদারল্যান্ডের মধ্যেও অনেকগুলো কি আছে, ওই দ্বীপ টিপ এগুলো আছে, বাকি সবগুলোই দেখেন ওই রকম। বাহামা, অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টি। মালদ্বীপেন, মালদ্বীপেও প্রচুর দ্বীপ আছে। ডি ফিলিপিনেন, হ্যাঁ, বাকি দুইটা লাগবে না। জালোমোনেন আর ডি ফার্নাইট বিষয়, মানে ইউনাইটেড আরব এমিরেটস এর কথা, এই দুটো লাগবে না। লাস্টেরটা পড়তে পারেন, যেহেতু এখন আবার যুদ্ধ চলতেছে, তো সামহাও আপনাদের যদি কখনো কথা বলতে হয়, যুদ্ধ নিয়ে কারোর সাথে আলোচনা করতে হয়, যে আরব আমিরাতের উপর হচ্ছে বা দুবাইয়ের উপর কি করতেছে মানুষ, ইরান হচ্ছে বোম ফেলতেছে, তখন আবার এটা প্রয়োজন পড়তে পারে, কিন্তু যদি জালো মননের প্রয়োজন নাই। তো বাকিগুলো সবগুলোই মনে করবেন হয় এগুলো কোনো দেশের সমষ্টি, অনেকগুলো দেশের সমষ্টি, অথবা অনেকগুলো দ্বীপের সমষ্টি, এই জন্যই এরা প্লুরাল, ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখার সিস্টেম। তো প্লুরালের মধ্যে যেগুলো আছে এগুলো বাসায় মুখস্থ করে ফেলবেন। এবার আসতেছে হচ্ছে ওনে আর্টিকেল, এটা মনে থাকবে খুব সহজেই। ওনে আর্টিকেল মানে যে সকল দেশের নামের আগে আর্টিকেল নাই, তার মধ্যে আছে জার্মানি বা ডয়েচল্যান্ড, বাংলাদেশ, ইন্ডিয়ান, ফ্রাঙ্করাইশ। চারটাই গুরুত্বপূর্ণ, চারটাই মুখস্থ করতে হবে।
এই জন্য আমরা ইস কমে আউস বাংলাদেশ বলি, আউস ডেম বাংলাদেশ বলি না, বা আউস ডেয়ার বাংলাদেশ বলি না। ঠিক আছে, মানে কোনো আর্টিকেল বলি না, কারণ আর্টিকেল নাই। বাংলাদেশ, ডয়েচল্যান্ড, ইন্ডিয়ান আর ফ্রাঙ্করাইশ, এই চারটার আগে কোনো আর্টিকেল নাই। ঠিক আছে, আমরা এই দেশের আর্টিকেল গুলো একটু পড়বো, দেশের আর্টিকেল গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জন্য দেখেন এখানে ডেন উএসা হয়েছে, এখন উএসা কিন্তু ডি উএসা। এখানে কেন ডেন উএসা হয়েছে এটা বুঝতে গেলে আমাদেরকে অ্যাকুজাটিভ ডাটিভ পড়তে হবে, সেটা আমরা পরে পড়বো। যখন পড়বো তখন আর কি আমরা বুঝবো যে এখানে কেন মানে ডি থেকে ডেন কিভাবে হয়েছে। আচ্ছা, এখন আসতেছে যে এই দেশগুলো আমরা পড়ছি ওই দেশের ভাষার নাম। তো ভাষা আমরা বাংলায় একরকম ভাবে জানি, ইংরেজিতে একরকম, জার্মান ভাষায়ও কিন্তু ভাষার নামগুলো অন্যরকম। যেমন ডয়েচল্যান্ড বা জার্মানি, এর ভাষা হচ্ছে ডয়েচ। ওস্টাররাইশ, ওস্টাররাইশ হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভাষাও কিন্তু ডয়েচ। ঠিক আছে, তো এখানেও ডয়েচই হবে। ডি শুয়াইজ, শুয়াইজ সুইজারল্যান্ড, এর চারটা ভাষা আছে, মানে এই দেশে চারটা ভাষা চলে, একটা হচ্ছে ফ্রান্সিসও চলে, ইটালিয়ানিসও চলে, এর একটা রোমানিসও চলে, ডয়েচও চলে। তো ওস্টাররাইজ, শুয়াইজ এগুলোতে ডয়েচ চলে, তো শূন্যস্থানে আমরা ডয়েচ লিখবো। তো ফ্রান্সোসিস, ফ্রান্সোসিস এটা একটা ভাষার নাম। এখন এই ভাষাটা কোন দেশে বলা হতে পারে, কি মনে হয়? এর উপরে শূন্যস্থানে যে হিন্টস গুলো আছে এখান থেকে একটু বের করেন দেখি। ফ্রান্সোসিস একটা ভাষার নাম, যেহেতু প্রাকের মধ্যে আছে, তাহলে এর দেশ কোনটা হবে? ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সকে কি বলে জার্মান ভাষায়? ফ্রাঙ্করাইশ। ফ্রান্সিস। না, ফ্রান্সোসিস না। হচ্ছে ভাষার নাম। হ্যাঁ, ফ্রাঙ্ক রাইস, এই যে দেখেন ফ্রাঙ্ক রাইস। হ্যাঁ হ্যাঁ মনে ফ্রান্স। রাখবেন, দেশের নাম আর ভাষার নাম আমরা বুঝবো কিভাবে, কোনটা দেশের নাম আর কোনটা ভাষার নাম, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য সবসময় খেয়াল করবেন ওই শব্দটার শেষের তিনটা বর্ণ। যদি শেষের তিনটা বর্ণে এস সি এইচ থাকে বা এস সে হা থাকে, তাহলে ওটা ভাষার নাম। যেমন দেখেন, প্রত্যেকটা ভাষার নামের শেষে কি এস সে হা আছে না? দেখেন তো, যতগুলো প্রাকের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলোর মধ্যে কি আছে? এস সে হা, লাস্টের তিনটা বর্ণ আছে কি নাই? শিবলি ভাই, আপনি ক্লাসটা রেকর্ড করে। হ্যাঁ, উনি রেকর্ড করছে। বলেন দেখি, সবগুলো ভাষার নামের শেষে তিনটা বর্ণ কি কি আছে? SCH। শিবলি ভাই কি আছে নাকি? SC হ্যাঁ। হ্যাঁ, এস সে হা। শিবলি ভাই আপনি কি আছেন? আপু আমি তো আছি, আমার মাইক্রোফোন তো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। আমি আপনার মিউট কি ইন্টারনেটের মিউট প্রবলেম করে হচ্ছে? রাখছি, তো আমি কথা বলতেছি মিউট করেই। ও আচ্ছা, হ্যাঁ। না, আপনি মিউট করেন না, কারণ আপনার ওখান থেকে নয়েজ আসার সম্ভাবনা নাই, যেহেতু আপনি নয়েজ যুক্ত এলাকায় থাকেন না বা বাংলাদেশে থাকেন না আসলে। আপনি মিউট ছাড়া রাখেন, কারণ এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, যেহেতু আমি অনেক কিছু জিজ্ঞাসা করব। তো এস সে হা থাকে, ঠিক আছে? একটা ভাষার নামের শেষে সবসময়ই এস সে হা থাকবে। এভাবেই আপনি চিনবেন যে এটা ভাষার নাম না দেশের নাম, কারণ শুরুতে এটা বুঝতে আপনার একটু সময় লাগবে যে কোনটা দেশের নাম আর কোনটা ভাষার নাম। তাহলে ফ্রান্সোসিস একটা ভাষার নাম, আর ফ্রাঙ্ক রাইস হচ্ছে দেশের নাম। ফ্রাঙ্ক রাইস হচ্ছে ফ্রান্স, যার ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, যেটা আমরা চিনি বাংলায় বা ইংরেজিতে যেটাই বলেন, কিন্তু জার্মান ভাষায় সেটা হচ্ছে ফ্রান্সোসিস। ঠিক আছে। গ্রুস ব্রিটানিয়ান, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের ভাষা কি, বা ব্রিটেনের ভাষা কি? ইংলিশ। ইংলিশ। হ্যাঁ। ইতালিয়ানিস, এটা দেশের নাম না ভাষার? ইতালিয়ানিস হচ্ছে ভাষার নাম, ইতালিয়ান ভাষা। হ্যাঁ, হ্যাঁ, ইটালিয়ান ভাষার নাম। তাহলে দেশের নামটা কি হবে? ওখান থেকে উপর থেকে বের করেন। ইতালিয়ান। ইটালিয়ান, ইটালিয়ানা, ওটা আ না, ইটালিয়ান। এ। তাহলে ইটালিয়ান, ঠিক আছে, ইটালিয়ান। আচ্ছা, স্পানিয়ান, এটা কোন দেশ বলেন দেখি? এটা হচ্ছে স্পেন। স্পেন। হ্যাঁ, স্প্যানিশ। এটার ভাষা কি হবে? স্প্যানিশ। 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 হ্যাঁ। এবার যাকে জিজ্ঞাসা করবো সে বলবেন। রোমাপো বলেন, স্প্রাখে যদি পোলনিশ হয়, লান্ড কোনটা হবে? দেখবেন শব্দে শব্দে মিল থাকবে, দেশের নামের সাথে ভাষার নামের মিল আছে। পোল্যান্ড হবে, পোল্যান্ড। হ্যাঁ, বা পোল্যান্ড যেটা বলি আমরা, পোল্যান্ড। এক্স্যাক্টলি, পোল্যান্ড। পোল্যান্ডকে জার্মান ভাষায় বলে পোল্যান্ড। ঠিক আছে, পোল্যান্ড।
আচ্ছা, এর পরেরটা রুমা আপু বলবেন, ওনাকে কেউ হেল্প করবেন না। ডি টুরকাই, এটা যদি দেশের নাম হয় ভাষার নাম কি হবে? আসলে তুর্কিশ। হ্যাঁ, টার্কিশ, টার্কিশ। তুর্কিশ। আচ্ছা, স্প্রাকে যদি রুশিস হয় তাহলে দেশ কোনটা হবে? রুশলান্ড। রুশল্যান্ড। দেখবেন মিল আছে কিন্তু ভাষার নামের সাথে দেশের নামের অবশ্যই অবশ্যই মিল থাকবে। আচ্ছা, এগিপ্টেন, এগিপ্টেন হচ্ছে ইজিপ্ট। ইজিপ্টের ভাষা কি এমনি আপনাদের জানা মতে ইজিপ্টের লোক কি ভাষায় কথা বলে? অ্যারাবিসিস। এক্স্যাক্টলি, অ্যারাবিক ভাষায় কথা বলে আর কি। এই ক্ষেত্রে একটু মিল নাই, এই জন্যই আমি বললাম। ইজিপ্ট হচ্ছে ইজিপ্টের হচ্ছে একটা দেশ, সরি শহর হচ্ছে মিশর। তো ওখানকার লোকজন ডেফিনেটলি আরবি ভাষায় কথা বলে। আমাদের নবী রাসূল ওখানে আসছেন। সো আরাবিশ। ইয়াপান, ইয়াপানের লোক কি ভাষায় কথা জাপানিশ। বলে? ইয়াপানিস, হ্যাঁ। দি ইউএসএ, ইউএস এর লোক কি ভাষায় কথা বলে? ইংলিশ। ইংলিশ। চীনা, চীনা হচ্ছে গিয়ে হিনিসিস। সিনেশিস। হ্যাঁ সিনেসিস। তো এই বি নাম্বারটাও হোমওয়ার্ক করবেন, যদিও পুরোটাই করে দেয়া হয়েছে, তারপরে ওইটা খাতায় একবার লিখবেন। এটা কত নম্বর পেজ? 15। আচ্ছা, এরপর এই যে যে ছোট্ট একটা টেবিল দেখতেছেন, নামে, ইমেল, টেলিফোন, স্প্রাকেন, ল্যান্ড, এখানে আপনি আপনার তথ্যগুলো লিখবেন। যেমন নামের জায়গায় লিখবেন আমার নাম হয় অমুক, ইমেল আমার ইমেল অ্যাড্রেস হয় এটা, আমার টেলিফোন নাম্বার হয় এটা, আমি এই এই ভাষায় কথা বলি, আমি এই দেশ থেকে এসেছি। পুরো সেন্টেন্সে লিখবেন এটা, ঠিক আছে? ডি নাম্বার, সেম পেজ, ডি নাম্বার। এখানে একটা ফিল্ম আছে, ঠিক আছে? এই ফিল্মটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। নেটসফ্যাক আইনস ক্যাপিটাল আইনস ফিল্ম লিখে যদি সার্চ করেন তাহলে ইউটিউবে পেয়ে যাবেন। এই ফিল্মটা দেখে এর ভিতরে কিছু কি বলে এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজ গুলো করবেন, ঠিক আছে? এখানে সামারি আছে, কোর্সুন ক্লাস সামারি। সামারির মধ্যে আমরা এই চ্যাপ্টারে যা যা পড়ছি সেগুলো একটু সামারি আকারে দেয়া আছে, এটা এমনি দেখার জন্য বাসায় দেখবেন। আমরা এখন ক্যাপিটাল 2 তে যাচ্ছি। ক্যাপিটাল 2 এর ভোকাবুলারি পড়া থাকবে। আমি আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মোস্ট প্রবাবলি, যেহেতু শিবলি ভাইয়ের এখন ইয়ে নাই, কি বলে মানে জব থেকে ফ্রি আছেন, মোস্ট প্রবাবলি আমি সামনের উইকেন্ডে নেব, মানে এই উইকেন্ড না, এর পরের উইকেন্ডে। তার মাঝে যদি কখনো মানে আমি ফ্রি থাকি নেব, না হলে শনি রবিবার। এই এই শনি রবিবার না, মানে এই যে সামনের জন্য তারপরের উইকের, ঠিক আছে? তো যথেষ্ট সময় আছে। এর মাঝে আপনারা কি করবেন, এই জিনিসটা তার মাঝে হয়তো একদিন আমি ক্লাস নিতে পারি, নেওয়ার সম্ভাবনাটাই বেশি, বাট নেই না নেই শনি রবিবার ফিক্সড, যেহেতু ওনার ক্লাস নাই, কাজ নাই। তো দেখেন ক্যাপিটাল 2 এর যত ভোকাবুলারি আছে, হ্যাঁ, এইটা কমপ্লিট করবেন ওই সময় পর্যন্ত। ওই সময়, ঠিক আছে? অনেক দিন সময় আছে, 10-12 দিন সময় আছে। তো ক্যাপিটাল 2 হচ্ছে ফ্রয়েন্ডে কলিগেন উন ইস, এটা হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম। তো এইখানে দেখেন কিছু ভার্ব আছে, হ্যাঁ, এটা আপনারা না জানলেও বলতে পারবেন, মানে অর্থ বলতে পারবেন। বলেন তো জিঙেন মানে কি? কি? জিঙেন জিজ্ঞেস হচ্ছে গান গাওয়া। হ্যাঁ। সুইমেন, শুইবেন সাঁতরানো। কখেন, কখন মানে রান্না। রান্না করা। ভেরি গুড, দেখছেন এগুলো ক্যাপিটাল পড়েন নাই কিন্তু কিন্তু পারতেছেন। টানসেন, টানজেট হচ্ছে নাচ। ড্যান্স, ডান্স নাচা। আর কি নাচ। হ্যাঁ। রাইজেন, হচ্ছে ওঠা। ট্রাভেল। ট্রাভেল করা। আচ্ছা, এবার আমাকে সিঙ্গেন দিয়ে বাক্য তৈরি করে দিবেন। আমি যেটা বলবো সেটা ট্রান্সলেশন আর কি, শিবলি ভাই। সেটা হচ্ছে তুমি গান করো। তুমি গান করো। আপনার জন্য অন্যটা, এটা শিবলি ভাই করবে। দু জিংস্ট। হ্যাঁ, এবার বলেন দেখি তুমি কি গান করো? জিংস্ট দু। জেয়া গুড। আচ্ছা, এখন কখেন, এটা দিয়ে
আম, আম, রুমা আপু বলবেন আমি পিৎজা পিৎজা রান্না করি। যদিও পিৎজা রান্না করা যায় না, তারপরেও, অথবা আমি বিরিয়ানি নামের খাবার আসলে এই দেশে নাই, তো পিৎজাটাই দিয়েই আমরা শিখি। তো বলেন দেখি আমি পিৎজা রান্না করি। Ich bin kochen, bitte. না, ইসবিন মানে কি আমি হই, আমি আমি হই পিৎজা রান্না করি, এটা কি হয়? কখেন তো নিজেই একটা ভার্ব, এর কোনো অক্সিলারি ভার্ব এখানে আপনার প্রয়োজন পড়তেছে না। আমি রান্না করি কি হবে আগে এটা বলেন দেখি। I cook. আই কুক। আপনি কি ইংরেজি পড়ছেন আমার কাছে? Sorry. Ich cook. না, এখানে ভার্বটা কি আছে? কখেন। ইস তাহলে কখে cook কোথা থেকে আসতেছে? এক্স্যাক্টলি, আপনি ভার্বটা খেয়াল করেন তাহলেই আপনার পারার কথা। ইস কখে, তাহলে আমি পিৎজা রান্না করি কি হবে? Ich koche Pizza. হ্যাঁ, এতটাই সহজ, যেটাকে আপনি অনেক কঠিন করে চিন্তা করতেছিলেন। সমস্যাটা আপনার চিন্তার মধ্যে, পড়ার মধ্যে না কিন্তু। হ্যাঁ, কোন কঠিন মনে করবেন না, এই জিনিসটাকে আপনার কাছে সহজে যেটা মাথায় আসে সেটা বলে দিবেন। অনেক বেশি বড় করে কঠিন করে যে চিন্তা করার আমাদের যে টেন্ডেন্সিটা, এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। অতও কঠিন না এই ভাষাটা, ঠিক আছে? তো আমি নাচি, এটা কি হবে? আমি নাচি। আমি নাচি। Ich tanze. টানসে টানসে, টানসে। টানসে আচ্ছা রোমা আপু, কেন ভার্ব কনজুগেশন ভুল হচ্ছে আপনার? টানসেন একটা ভার্ব, যেটাকে কি করতে হবে শুরুতে? এই টানসেন ভার্বটাকে যখন আপনি কনজুগেট করবেন, শুরুতে আপনার 1 নাম্বার কাজ কি? Ian পাতা ইয়ানকে বাদ দেওয়া। তাহলে থাকতেছে কি? টান্স। এবার আপনার সাবজেক্ট যখন ইস, তখন আপনি এখানে কি অ্যাড করবেন? ই অ্যাড করতে হবে ই এক্স্যাক্টলি, তাহলে টানসে হবে। টানসে, তাই না? ইস টানসে, ইস টানস না তো, শেষে একটা ই আছে। যেই শব্দটা শেষেই ই থাকবে সেটাই এ দিয়ে শেষ হবে। যেমন ইস কখে, ইস রাইজে, ইস টানসে, ইস সুইমে, ঠিক আছে? এভাবে। তো বলেন তো দেখি, আমরা ট্রাভেল করি, আম, যদিও এখানে একটা প্রিপোজিশন লাগবে, বাট ওই প্রিপোজিশনটা আমি বলে দিব। আমরা ট্রাভেল করি ইন্ডিয়াতে, বা আমরা ঘুরতে যাই ইন্ডিয়াতে। উই আর রাইজেন ইন ইন্ডিয়া হ্যাঁ, প্রিপোজিশন বাদে বাকি সবটুক ঠিক আছে, যেহেতু আমি প্রিপোজিশন পড়াই নেই, সো এই জায়গাটা আমি বলছি আপনার বাক্য ঠিক আছে, আমি বলবো কোন প্রিপোজিশন হয়। রুমা আপু আপনি বলেন দেখি সেম জিনিসই। আমরা ট্রাভেল করি ইন্ডিয়া। বিয়ার রাইজেন ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া না, এটা ভুল। একটু আগে আপনাদেরকে কিন্তু আমি পড়াইছি যে ইন্ডিয়াকে কি বলে, মনে আছে? ইন্ডিয়া না, না, আচ্ছা আপনার মুখস্থ করতে হবে এই জিনিসটা। ইন্ডিয়ান, ঠিক আছে? ইন্ডিয়ান, ইন্ডিয়া ইন্ডিয়ান। এবার যখন দেখেন, গতকালকে আমি 2টা প্রিপোজিশন পড়াইছি, তাই না? একটা হচ্ছে কি, বলেন দেখি, 2টা প্রিপোজিশন কোথায় ব্যবহার হবে এটা আমি গতকালকে পড়াইছি। গতকালকে দুয়ার বিয়ারের সাথে। আপু আমি এবার মানে আপনি তো কি বলছেন বলেন নাই, বিয়ার রাইজেন ইন্ডিয়ান কি বলছেন, এটা কি আর হবে? আমি এটাও বলি নাই, গতকাল আপনার বাক্য ঠিক হয় নাই তো। মানে আমি বলি আপনাকে, আমি যেভাবে যতটুকু শিখাইছি আপনাকে, আমি প্রিপোজিশন কি শিখাইছি? এটার প্রিপোজিশন আমি শিখাই নাই, এই জন্য আমি ভুল ধরছিলাম। হ্যাঁ, আপনার এই বাক্যটা ঠিক হয় নাই, ঠিক হয় নাই, ঠিক আছে? কোনটা ঠিক হবে সেটা বলার জন্যই আমি গতকালকে 2টো প্রিপোজিশন পড়াইছি, সেটা আমি আরেকটু আপনাদেরকে দেখতেছি আপনাদের মনে আছে কিনা। বলেন দেখি গতকালকে 2টো প্রিপোজিশন আমি কি কি পড়াইছি। দুয়ার বিয়ার ওগুলো প্রিপোজিশন না।
কালকে কি পড়ছিলাম মনে নাই তো। মনে নেই। ইম আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কোন দেশ থেকে এসেছেন, আপনি কি উত্তর আউস দেন? আউস সরি আউস। এক্স্যাক্টলি। ও তো আউস আচ্ছা আচ্ছা কিন্তু একটা আচ্ছা। প্রিপোজিশন, তাই না? যে আই কাম ফ্রম বাংলাদেশ, ওই ফ্রমটা হচ্ছে এই ক্ষেত্রে ফ্রমটা হচ্ছে আউস, ইস কমে আউস বাংলাদেশ। এটা একটা প্রিপোজিশন যেটা আমি অনেক ডিটেইলসে বুঝাইছি, তাই না? যে আপনি কখন এই আউসটা ব্যবহার করবেন, এটার ব্যতিক্রম করা যাবে না, এটা কিন্তু আমি যথেষ্ট বুঝাইছি। এটা যেন হচ্ছে এটা একমাত্র কখনো যখন কোন দেশ থেকে আসবো, মানে দেশ থেকে আসছে এটা মানে যখন আপনি জিজ্ঞেস যেই দেশ করতে থেকে হবে না। বিলং করেন, ঠিক আছে, যেখানে আপনি জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, এখন তো আপনি ধরেন জার্মানি থেকেও সুইজারল্যান্ড যেতে পারেন, তাই বলে কি আপনি আউস বলতে পারবেন? যদি আপনি সুইজারল্যান্ডে থাকা বন্ধু আপনাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথা থেকে আসছো, আপনি কি বলবেন ইস কমে আউস ডয়েচল্যান্ড? না। না, এটা আপনি কখনোই বলতে পারবেন না। আপনি সব সময় ইস কমে আউস এই কথা যদি বলতে হয়, আপনি অবশ্যই বাংলাদেশ বলবেন। এটা আমি কালকে যথেষ্টবার বোঝাইছি। এইটা একটা প্রিপোজিশন, ঠিক আছে। আরেকটা প্রিপোজিশন পড়াইছি হচ্ছে ইন। সেইটা আপনি কোন শহরে আছেন, যেমন আমি কি বলি ইস wohne ইন এয়ারপোর্ট। তো আপনি ধরেন যেই শহরে থাকেন আপনি সেই শহরটার নাম বলবেন, তাই না? ইস wohne ইন তারপরে আপনার শহর। হ্যাঁ, ইস wohne ইন কুমিল্লা, ইস wohne ইন ঢাকা, এভাবে বোঝাইছি। মনে পড়তেছে এবার? এই দুটো হচ্ছে হুম। ঠিক আছে, এই দুটো প্রিপোজিশন। এখন আরেকটা প্রিপোজিশন পড়াবো। সবসময় মনে রাখবেন প্রিপোজিশন আমি একত্রেও পড়াবো, কিন্তু যদি আমি ওই একত্রেটা আগে পড়াই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা একটা প্রিপোজিশনের ব্যবহারও পারবেন না এবং কোনোদিনও ঠিক করে লিখতে পারবেন না। এই জন্য প্রিপোজিশন আমরা প্রত্যেক ক্লাসে কনটেক্সট কোনটাতে কোন প্রিপোজিশন ব্যবহার করতে হয় এইটা শিখবো। এছাড়াও আমি একদম লাস্টে নিব, তখন আপনি ওইটা ভালো, ঠিক আছে। তো এখন দেখেন আউস আর ইন আমরা এই প্রিপোজিশন দুটো ব্যবহার করতে আমরা শিখছি, কোথায় ব্যবহার করব আমরা জানি। এখন আসতেছে হচ্ছে নাক। এইটা আমরা কখন ব্যবহার করব? ধরেন আপনি জার্মানিতে আছেন, বেড়াইতে যাচ্ছেন হচ্ছে সুইজারল্যান্ডে, তখন আপনাকে এই বলতে হবে ইস রাইজে নাক ডেয়া সোয়াইজ। এখানে ডেয়ার কেন হয়েছে সেই হিসাবে আমরা পরে আসবো, ঠিক আছে। সোয়াইজ হচ্ছে ডি সোয়াইজ। তো দেখেন আমাদের কি আচ্ছা আমি এখানে আর্টিকেল সহ দেশ না হয় বাদ দেই, নাক ইন্ডিয়ান লিখে দেই ধরেন। হ্যাঁ, আমি ইন্ডিয়াতে যাব। তো আপনি জার্মানিতে আছেন, ইন্ডিয়াতে বেড়াতে যাবেন। আপনি স্ম্যালক্যাডেনে আছেন, এয়ারপোর্টে বেড়াতে আসবেন। আপনি ফ্রাঙ্কফুর্টে আছেন, মিউনিকে বেড়াতে যাবেন। আপনি কুমিল্লায় আছেন, ঢাকায় বেড়াতে যাবেন। ঢাকায় ছিলেন, চট্টগ্রামে বেড়াতে যাবেন। চট্টগ্রাম থেকে আপনি কক্সবাজার বেড়াতে যাবেন। দ্যাট মিনস আপনি এক শহর থেকে বা এক দেশ থেকে বা এক মহাদেশ থেকে যখন অন্য কোথাও ট্রাভেল করবেন, বুঝতে পারছেন, তখন হবে প্রিপোজিশন নাক। এইটা যেন আর কখনো ভুল না হয়, এইটা এই কনটেক্সটেই ব্যবহার হবে 99% ক্ষেত্রে, ঠিক আছে। তো ধরেন আপনি এটার মানে হচ্ছে ইউ আর মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, ওয়ান প্লেস টু অ্যানাদার। আপনি ধরেন আছেন হচ্ছে, ধরেন আপনি কুমিল্লাতে আছেন, তো কুমিল্লা থেকে আপনি আপনার বাসা থেকে ফর এক্সাম্পল আপনি যাবেন হচ্ছে রেল স্টেশনে, তখনও কিন্তু নাক প্রিপোজিশন, কারণ নাক প্রিপোজিশন হবে কারণ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতেছেন, মুভ করতেছেন, তাই না? এক জায়গা থেকে আপনি আরেক জায়গাতে যাচ্ছেন, আরেকটা দিকে যাচ্ছেন। এই নাক হচ্ছে টুয়ার্ডস সামথিং, হ্যাঁ, টুয়ার্ডস সাম প্লেস। তো এই নাকের আরো ব্যবহার আছে, বাট আপাতত আমরা এই প্লেসেরটা শিখি। তা এবার আমাকে বলবেন যে ধরেন আপনি আছেন হচ্ছে সংসদ ভবনের সামনে, এবার আপনাকে যেতে হবে হচ্ছে মিরপুরে, তার জন্য আপনি কোন প্রিপোজিশন ব্যবহার করবেন? নাক। কেন ইন আর আউস হবে না, কেন নাক হবে? আউস তো হচ্ছে মানে এটা তো ফিক্স একদম, একদম এক্স্যাক্টলি। দেশের নাম হ্যাঁ, যখন আসবে তখন নিজের জন্মভূমি। শুধু বাংলাদেশের সাথে, হ্যাঁ। মানে আমাদের ক্ষেত্রে। হুম। হ্যাঁ, তো ইন কেন হবে না? ইন হবে হচ্ছে যখন এই কি বলে, মানে যখন আমি একটা শহরের মধ্যে থাকবো, একই জায়গার মধ্যে থাকবো, কোনো মুভমেন্ট এক্স্যাক্টলি। নাই। হ্যাঁ, আর নাক হচ্ছে যখন হচ্ছে আমি একটা জায়গা চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করলেই হচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, নাক হবে। ইন ইন ব্যবহার হয় ফিক্সড প্লেসের ক্ষেত্রে,
ফিক্সড প্লেস। এখন পার্থক্যটা খেয়াল করেন, আপনি ইন কখন বলতে পারবেন? ধরেন আপনি আহ, আপনি ওই আপনার বাসা থেকে রেল স্টেশনে যাচ্ছেন, তখন কি আপনি মুভ করতেছেন না? হুম হুম হ্যাঁ, কিন্তু তখন তো আপনার প্লেসটা ফিক্সড না, তার মানে আপনাকে নাক ব্যবহার করতে হবে মোটামুটি আর কি। এছাড়াও আরেকটা প্রিপোজিশন আছে যেটা ব্যবহার করা যায়, সেটা আসবে। কিন্তু ধরেন আপনি ওই জায়গাটাতেই আছেন, ধরেন এখন আপনি আছেন হচ্ছে একটা শপিং মলে, তো আপনার ফোন আসছে যে কি ব্যাপার, তুমি কোথায় আছো? তো আপনি বলছেন যে আমি শপিং মলের ভিতরে আছি, আমি কাউফ হাউসে আছি, আমি রেল স্টেশনে আছি, আমি হচ্ছে ফ্লুগহাফেন বা এয়ারপোর্টে আছি, বা আমি বসুন্ধরা সিটিতে আছি, বা আমি কাচ্চি ভাইয়ে আছি, আমি ফখরুদ্দিনের বিরিয়ানি হাউসের মধ্যে আছি, বা আমি নিউ মার্কেটে আছি, আমি চাঁদনি চকে আছি, আমি আমার বাসায় আছি। আপনি যেখানেই ফিক্সড থাকেন না কেন, এই কথাটা যদি বলতে হয় যে আমি অমুক জায়গায় আছি, তার মানে আপনি ওখানে ফিক্সড আছেন, মানে ওখানে আপনার প্লেসটা ফিক্সড, আপনি মুভ করতেছেন না, ওই জায়গাটাতেই আছেন, তখন প্রিপোজিশন ইন। আপনি এয়ারপোর্টে থাকেন, প্রিপোজিশন ইন। কিন্তু আপনি এই জায়গা থেকে অন্য একটা জায়গাতে যাচ্ছেন, একটা শহর থেকে, বেসিক্যালি একটা শহর থেকে শহর, দেশ থেকে দেশ, তারপরে হচ্ছে মহাদেশ থেকে মহাদেশ, হ্যাঁ, বাংলাদেশ, পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছেন, মানে মুভ করতেছেন যখন, তখন প্রিপোজিশন হয় না। তো যখনই আপনি রাইজেনের কথা বলছেন যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি বা আমরা ইন্ডিয়াতে যাব, তখন কি হবে? ইস রাইজে নাক ইন্ডিয়ান। ঠিক আছে, আমাদের তিনটা প্রিপোজিশন কিন্তু প্রিপোজিশন ক্লাসের আগেই মোটামুটি পড়া শেষ। এই তিনটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। এর মানে এই না যে এই প্রিপোজিশন গুলোর আর কোনো ব্যবহার নাই, বা এখানে অন্য প্রিপোজিশন বসতে পারবে না আর। হ্যাঁ, হবে, সেটা আস্তে আস্তে। আমরা মোটামুটি যেই কনটেক্সট গুলোতে পড়তেছি, এইটা একটু একটু করে মাথায় আমরা ফিক্সড রাখবো। তো দেখেন আরেকটা ভার্ব আছে মুজিক হরেন, মানে মিউজিক শোনা। তারপরে আছে জগেন। তো এই দুটো দিয়ে আমরা বাক্য তৈরি করি। বলেন তো দেখি, আমি মিউজিক শুনি, এটা কি হবে? ইস ইস হরে মিউজিক। ভেরি গুড, হ্যাঁ, ইস হেয়ার মিউজিক। এবার শিবলি ভাই একটা প্রশ্ন তৈরি করবেন, তুমি কি মিউজিক শোনো? Ghost do music মুজিক, music মুজিক। Ghost do এবার music একই প্রশ্ন যদি আমরা মোডাল ভার্ব ব্যবহার করে করতে চাই, যে তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো, তখন কিভাবে প্রশ্ন করবেন? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? ইস মোস মানে মিউজিক। না, আপনি খাতায় আগে জিনিসটা লিখেন, হ্যাঁ, একটু সময় নিয়ে অ্যান্সার দেন, একদম সাথে সাথেই বলতে হবে, ব্যাপারটা জরুরি না। আবার কোশ্চেনটা বলেন। mixed তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? তুমি কি প্রথমে হচ্ছে বি ভার্ব, যেমন পছন্দ করা হচ্ছে মোগেন মিউগেন, এক্স্যাক্টলি, তো প্রথমে মর্গেন। হচ্ছে মিক্সড হবে মিক্সড ডু না না, মর্গেন, আপনি ও দিয়েই বলেন, মিউ না, উ, ওটা উ হয়ে যাচ্ছে, লাউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মগেন মর্গেন, হ্যাঁ, মর্গেনই বলেন, ধরেন, মোগেন হ্যাঁ, বলছি বলে আপু ওই দিন হাসাহাসি করছে, ওই দিন ওকে আমার ওয়ার্ক প্লেসে। কারা? ওই মোগেন মানে হচ্ছে কালকে, টুমরো। মর্গেন, সেটা মর্গেন, মর্গেন আর কি, যেটা যদি আমি ইয়েতে বলি, উচ্চারণ হয় হচ্ছে মর্গেন, হ্যাঁ মর্গেন, যেমন গুটেন মর্গেন, মগেন, গুটেন হ্যাঁ আমি মর্গেন। তো দুইটা তো ডিফারেন্সিয়েট করতে পারি না, এই মগেনরও ওই এটা আপনার একটু মর্গ্যানের সময় লাগে। মর্গ্যানের কথা করে দেখেন শিবলি বলছি। ভাই, আপনাকে আমি বলি, কেউ হাসলে পরে আপনি মোটেও মোটেও ইনসাল্টেড ফিল করবেন না। কারণ কি, আপনি ভুল না করলে কখনোই শিখতে পারবেন না, আপনাকে ভুল করতে হবে, এটাই রিকমেন্ডেড। কারণ আপনি A1-এ আছেন, এই ভুলটা যদি আপনি B1, সরি B2 C1-এ যে করেন বা B1-এ যে করেন, তখন আপনাকে আমি ইনসাল্ট করতে পারি, এটা আমার রাইট আছে। কিন্তু আপনি এখন আছেনই A1-এ, আপনি এই সময় ভুল ডেফিনেটলি আপনাকে করতে হবে, নাহলে ইউল নেভার লার্ন। ঠিক আছে, এটা একটুখানি পার্থক্য আছে। দেখেন আমি বলতেছি, আমারটা খেয়াল করেন, আমি যদি এই মর্গেন, যেটা মর্গেন, আমি মর্গেনের আরটা উচ্চারণ করে বলতেছি যেন পরে আপনি বুঝতে পারেন যে এটা আসলে মেইন উচ্চারণটা কি হবে। এইটা বেসিক্যালি গুটেন মর্গেন, আপনি বুঝবেনও না আমি যা আর উচ্চারণ করি নাই। গুটেন মর্গেন, গুটেন মর্গেন, মনে হয় যে আর উচ্চারণ করি নাই কিন্তু। হুম
তো এই পর্যায়ে নিজেকে আনতে হইলে আমারও কিন্তু ভাই বছরের পর বছর পরিশ্রম করতে হয়েছে। যদিও আমি গত 3 বছর যাবত এই ল্যাঙ্গুয়েজ টিচিং করতেছি, তারপরেও আমি বলবো আমি সবসময়ই শিখি। সবসময় কিছু না কিছু নতুন থাকবে যেটা আমাকেও শিখতে হয়। তো সেখানে আপনারা তো একদম আমার ইনিশিয়াল পর্যায়ে আছেন, যখন আমি শুরু করছিলাম ওই পর্যায়ে। এই পর্যায়ে আপনার একটু ভুল হবে। এটা মিউগেন কোনো মতেই না। আপনি যখনই আপনার ভুল হবে বা মনে হবে যে উচ্চারণটা ঠিক হচ্ছে না, আপনি dig.cc থেকে ছেলের ল্যাঙ্গুয়েজ আর মেয়ের ল্যাঙ্গুয়েজ দুটোতেই শুনে নেবেন এবং ওকে ইমিটেট করার চেষ্টা করবেন। ঠিক আছে? মানুষ যা 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 খুশি তাই মনে করুক বা বলুক, এতে কিছু যায় আসে না। মিউগেন না, এটা মেগেন, 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 মিউগেন। মেগেন। ওই উ, উ, এটা হইতে একটু সময় লাগে, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে তো আসলে এই ধরনের কিছু নাই। হ্যাঁ, আচ্ছা কি জানি বলতেছিলাম, হ্যাঁ। উম, আপনি হচ্ছে বলবেন, আমি ইংরেজিতে লিখি, ডু ইউ লাইক টু হিয়ার মিউজিক, মানে তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? তাইলে হচ্ছে দেখেন এখানে দুটো ভার্ব yes, আছে তাই না, একটা হচ্ছে লাইক, হ্যাঁ, আর একটা হচ্ছে হিয়ার। here. দুটোই কি ভার্ব তাই না? পছন্দ করা আর শোনা দুটোই কিন্তু ভার্ব। তার মানে এখানে আমার দুটো ভার্ব থাকা মানেই মোডাল ভার্ব আছে। হুম, আর মোডাল ভার্ব mögen এটা আপনি বের করছেন তাই না? হুম। তো এবার এবার আপনি দেখেন এই প্রশ্নটা করার জন্য কি করতে হবে। প্রথমে মোগেনটাকে সামনে আনতে হবে, সবার আগে লিখতে এক্স্যাক্টলি, হবে। এবার mögenটাকে যদি সামনে আনি, সে ডেফিনেটলি কনজুগেটেড হয়ে আসবে। হ্যাঁ, যেহেতু ইউ এখানে আছে, হ্যাঁ, দু, হ্যাঁ, দুয়ের সাথে দু কনজুগেট অনুযায়ী হলে এসটি এবার কি হবে, হবে? মোক্সড। না, আপনি মোডাল ভার্বের কনজুগেশন মুখস্থ করেন নাই, ওই ক্লাসে আপনি ডু ছিলেন না, মাগ, করবেন। ডুয়ের হচ্ছে এক্স্যাক্টলি, মাগ মাক্সড বসে, ডু। মাক্সড। ঠিক হ্যাঁ, আছে, আপনি এটা মুখস্থ করবেন। হ্যাঁ, মার্কস দু। মাক্স ডু, হ্যাঁ, তারপর মার্কস দু only মিউজিক হরেন, মুজিক। মুজিক হুম, হুম, হরেন। হেরেন। দেখেন মোডাল ভার্ব দিয়ে যখন আমরা বাক্য তৈরি করছি, আমরা শিখছি না যে মেইন ভার্বটা ইনফিনিটিভ হিসেবে লাস্টে বসে। এই যে দেখেন মেইন ভার্ব কিন্তু কোনো কনজুগেশন হয় নাই, ও লাস্টে বসে গেছে, মুজিক হেরেন। মার্কস দু মুজিক হেরেন, তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? দেখছেন, গান আইনফাক একদমই কঠিন না। এখন ওকে, আপনি একটু সময় লাগতেছে, ধরেন এখন একটা জিনিস করতে গেলে ধরেন প্রথমে একটা বেস ফর্মটা মনে করতে, যেমন মাগ, মাগের হুম, আবার কনভার্ট করতে হয় ভিআর এর সাথে, এক্স্যাক্টলি। কনভার্টার প্রসেসিং করতে হ্যাঁ, এই টাইম লাগে একটু। কনভার্টটা শুরুতে আপনাকে করতেই হবে। শুরুতেই তো আপনি বস হয়ে যেতে পারবেন না একটা ল্যাঙ্গুয়েজে তাই না? হ্যাঁ, সেটাই। এইটা করতে করতেই আপনার ব্রেইন এইটা করার জন্য টাইম নিবে, টাইম নিবে, টাইম নিবে, এক সময় আর নিবে না, এক সময় আর প্রয়োজন পড়বে না। বুঝতে পারছেন? যেমন আপনি যখন শুরুতে 1 2 লেখা শিখছিলেন, শুরুতেই কি 1 থেকে 100 পর্যন্ত একদিনের মধ্যে শিখে আর জীবনের ভুল হয় না, এরকম হয়েছে? না, নাকি কখনোই। যথেষ্টবার ভুল হয়েছে? অনেক মায়ের ভুল খাইছি, হয়েছে। গাইল খাইছি, ধমক খাইছি, পারি নাই, কানছি, কান্দর উঠবাস করছি। তারপরে যে ধরেন 5 10 বছর পর যায়, মানে 10 বছর না আর কি, মানে 2 3 বছর পরে যায় হয়তো 1 থেকে 100 পর্যন্ত পারফেক্ট। হুম, তো এই ভাষার ক্ষেত্রেও এক্স্যাক্টলি দ্য সেম। ঠিক আছে, কখনোই আপনাকে ডিপ্রেসড হওয়া যাবে না, যেটা করতে আমার এত সময় লাগছে কেন, অন্যের মনে হয় সময় লাগে না। না, সবারই সময় লাগে ভাই। কেউ আসলে পার্ট নিয়ে বসে আছে যে আমার সময় লাগে না, মানে যে কিছুটা আসলে আমি কিছুই পড়ি নাই কিন্তু আমি বইটা ফার্স্ট হয়ে গেছি, ওই টাইপের ব্যাপার আর কি, যেটা আনবিলিভেবল এবং বিলিভ করা উচিত না। সে দেখবেন বাকিরা যদি 22 ঘন্টা পরে, সে 24 ঘন্টাই পড়ছে। ঠিক আছে, সো ওইটা ম্যাটার করে না। আমরা আমাদের মতো পড়বো, আমাদের নিজের নিজের আকোয়াত অনুযায়ী। হ্যাঁ, আর ভুল করাকে কখনোই এম্বারেসিং হিসেবে এখানে নেওয়া যাবে না। তো সরি, ইনস্কিনোগেন। ইনস্কিনোগেন মানে হচ্ছে কি জানেন কি? না। জানার কথা না। সিনেমা দেখতে যাওয়া, ও সিনেমা আচ্ছা, দেখতে যাওয়া ইনস্কিনোগেন, এই জায়গাটা এই প্রিপোজিশনটা কিভাবে হইছে সেইটা বুঝতে গেলে আর একটু ম্যাচিউর হইতে হবে, তো সেটা আমরা পরে শিখবো। আপাতত আমরা শিখি যে এই ইনস্কিনো বেসিক্যালি ইনকিনো। ঠিক আছে, ইনকিনো। তো ইনের সাথে এস যুক্ত হয়েছে, এই এসটা আসছে দাস কিনো থেকে, কিনোর আচ্ছা। আর্টিকেল হচ্ছে দাস। ঠিক আছে, দুটো মিলে হয়ে গেছে ইনস। এটা কেন হয়েছে সেটা আমরা পরে শিখবো। এখন আমরা আপাতত যেটা শিখবো সেটা হচ্ছে আমি সিনেমা দেখতে যাই, এটা আমি কি বলবো? রুমাপু, আপনি বলেন। সময় নেন, সমস্যা নাই।
কি আছে? কি জানি, আই গো টু দ্য সিনেমা। এখানে সিনেমা বলতে সিনেমা হলকে বোঝাইছে, ঠিক আছে? কিনো মানে বেসিক্যালি সিনেমা হল। আই গো টু দ্য সিনেমা হল। আচ্ছা দেখি উনি আছে কিনা। হ্যাঁ আপু আছি তো। আছে তো। হ্যাঁ, তাহলে ট্রাই করেন তো দেখি। আমি ইংরেজিটা লিখে দিছি, দেখেন। এখান থেকে আপনি ট্রাই করেন, ইংরেজিটাও আছে, ভার্বটাও আছে। হুম। আচ্ছা, আই গো, এটা কি হবে? আমি যাই, এটা কি হবে? এটা বলেন। ইসকে হ্যাঁ, তাহলে এত সময় লাগার তো কথা না, তাই না? আই গো, তারপরে বাকিটা যা আছে। হ্যাঁ, তারপর ইস গে, আমি যাই। ইনস্কিনো। না, ওইটা তো ইংরেজি রে ভাই, যেটা লিখছে এটা ইংরেজি। এটা থেকে আপনি জার্মান ট্রান্সলেশন করবেন। মানে ইসকিনো তো মানে পড়ি নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এই ইস জন্যই আমি গে লিখে দিচ্ছি ইনস্কিনো। এখানে। এই জন্যই কিন্তু আমি অর্থটা লিখে দিছি, সিনেমা হল, ঠিক আছে? তাহলে ইস গে ইনস্কিনো, ঠিক আছে? আমি সিনেমা হলে যাই। গুড। আপু আমি বাক্যটা কম পারি, কি করবো? আপনি কয়দিন ধরে জার্মান ভাষা শিখতেছেন? তারপরও মানে আমার একটু নার্ভাস লাগতেছে, কেন পারতেছি না। এইটা মনে যখন করবেন তখন পারবেন না। যদি না করেন তাহলে পারবেন। এখন কোনটা কোনটা করতে চান? ঠিক আছে মনে করো। আপনি মনে করবেন আমি পারি। আপনার পর্যায়ে আমার এমনও ছাত্র ছাত্রী ছিল যারা কোনো ঘোড়ার ডিমই পারতো না। এই কয়টা ক্লাসের পরে আপনি অনেক ভালো পারেন। আপনি পারেন না কে বলছে? ইনস্কিন ওই শব্দটার সাথে আপনি পরিচিত না, তাই আপনি একটু কনফিউজড হয়েছেন। এ ব্যতীত অন্য কোনো কিছু না, ঠিক আছে? অবশ্যই আপনি বাক্য তৈরি করতে পারেন। আচ্ছা, আপনি বলেন তো দেখি, আমি আসি কি হবে? কমেন্ট দিয়ে এটা বলেন। হ্যাঁ, ইসকমে ইসকমে, এটা পারলেন কিভাবে যদি আপনি কিছুই না পারেন, বাক্য তৈরি না করতে পারেন? আচ্ছা বলেন তো দেখি, আমি ইন্ডিয়াতে আসি। আমি ইন্ডিয়াতে আসি। হুম। ইসকমে ইন ইন ইন্ডিয়ান। ধরেন আপনি ইন ইন্ডিয়ান বলেন, আপনাকে আমি প্রিপোজিশন ঠিক মতো পড়াই নেই বা পড়ানো শেষ করি নাই। সো বলেন ইসকমে ইন ইন্ডিয়ান বলেন। ঠিক আছে, কিন্তু বাক্য এ ওয়ান অনুযায়ী আপনি এই বাক্যে মার্কস পাবেন, ঠিক আছে? যদিও সামান্য ভুল আছে এই প্রিপোজিশনের জায়গায়, কিন্তু আমি কি বলছি, আপনার কি প্রিপোজিশন আমি পড়াই ইসকমে নাই? আউস ইন্ডিয়ান। ইসকমে আউস আপনি কখনোই বলতে পারবেন না, কারণ আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন নাই। কমে আউস শুধুমাত্র আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। ও আচ্ছা, শুধু ঠিক আছে? বাংলাদেশের ক্ষেত্রে মানে ইন ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ, ইসকমে আউস বাংলাদেশ হবে, অন্য কোনো কিছু হতে পারে না। আচ্ছা, এবার কমেন্ট বাদ দিই, আমি অন্য একটা ভার্ব দিই। ফর এক্সাম্পল লেয়ারনেন, ধরেন আমি লেয়ারনেন দিয়ে আপনাকে একটা বাক্য তৈরি করতে দিলাম। বলেন তো দেখি, আমি ইংলিশ শিখি কি হবে? আমি শিখি। অথবা আমি শিখি, আই লার্ন, এটা কি হবে? এটা ইস লার্নিং টু ইস ইংলিশ। লার্নে। হ্যাঁ, ইস লার্নে। এবার আমি ইংলিশ শিখি হবে ইস লার্নে ইংলিশ। একদম সহজ, একদমই কঠিন না, ঠিক আছে? এবার বলেন তো দেখি, আমি জার্মান ভাষা শিখি। আমি জার্মান ভাষা শিখি, এটা বলেন দেখি। আমি জার্মান ভাষা শিখি। ইস ইস লার্নিং আমি জানি। এবার আগে বলে জার্মান ভাষাকে কি বলে? ডয়েচ। হ্যাঁ, ডয়েচ ডয়েচ। তাহলে আমি জার্মান ভাষা শিখি, এটা কি হবে? বা আমি জার্মান শিখি ধরেন। ইস লার্নিং ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড হচ্ছে জার্মানি, ঠিক আছে? হ্যাঁ, আর ভাষা হচ্ছে ডয়েচ, যেমন ইংলিশ, তাই না? এটা ভাষা। তাহলে কি হচ্ছে তাহলে?
ইস lernen, ল্যার্নে, ল্যার্ন না, আপনি যে লাস্টের ইটা বলেন না, ঠিক আছে, এইটা মেজর একটা ভুল। lernen, হ্যাঁ, ইস ল্যার্নে ich lerne Deutsch. ডয়েচ, হ্যাঁ। আপনি কঠিন চিন্তা করেন, ঠিক আছে, এটা আপনি নিজেও বুঝেন যে আপনি কঠিন করে চিন্তা করেন যে হয়তো আরো কিছু হবে, কিন্তু আসলে না, খুব ছোট্ট, ঠিক আছে, খুব সহজেই হয়ে যাবে। আপনি যা পারেন তাই দিয়ে চেষ্টা করেন, আর টু বলবেন না, হ্যাঁ, কারণ টু হচ্ছে একটা ইংরেজি শব্দ, টু নামে কোনো কিছু জার্মান ভাষায় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো দিয়ে বাক্য দেখেন, এখানে আছে কি আছে, ফটোগ্রাফি এর মানে কি, কি হতে পারে? Fotografieren, ছবি, এটা ছবি হচ্ছে তোলা, ছবি, হ্যাঁ, ছবি তোলা, ছবি তোলা। ছবি তোলা। তাহলে আমি ছবি তুলি কি হবে? আমি ছবি তুলি, ich Photographer, আমি ছবি তুলি। ফটোগ্রাফি এর, ওই যে শুরুতে কি করতে হবে দেখেন, দেখেন ফটোগ্রাফিয়েরেন, এটা একটা ভার্ব, তাই না? এটার মানে কি? হুম, টু টেক ফটো বা ছবি তোলা। আমি লিখে দিচ্ছি, ছবি তোলা, ঠিক আছে। তো শুরুতে আমার কাজ কি বলেন তো দেখি, একটা ভার্ব পাইলে কনজুগেট করার জন্য ইএন বাদ দেওয়া। তো ভালো কথা, আমি এখানে ইএন বাদ দিয়ে দিয়েছি, থাকলো ফটোগ্রাফি এর। এবার আমি ইস লিখে এই ফটোগ্রাফি এর লিখবো। এইভাবে আপনাদেরকে আমি কিন্তু হোমওয়ার্ক করতে বলছি, তার কারণ আছে, তার কারণ হচ্ছে বারবার লিখতে লিখতে একসময় ভুল হয় না, ঠিক আছে। তো ইস ফটোগ্রাফি এর লিখছি, এবার ইসের জন্য এখানে কি যোগ করব? কি হবে? ই হবে, তাহলে কি হয়ে গেল, ইস ফটোগ্রাফি এর, মানে আমি ছবি তুলি। ich fotografiere, এক্স্যাক্টলি। এবার আজকে, এটাকে কি বলে জার্মান ভাষায়? আজকে। হয়টে, heute, কালকে। মর্গেন, কাল, হ্যাঁ, না, মর্গেন। মর্গেন মানে কালকে, মর্গেন মানে সকালও হয়। তো বলে তো দেখি, আমি আজকে ছবি তুলবো। আমি আজকে, ich, ich heute fotografiere, এবার fotografiere, দেখেন, সব সময় ভার্ব দ্বিতীয় পজিশনে বসে কনজুগেট হয়, ইস ফটোগ্রাফি এর হয়টে। আপনাকে আউটসাগে জার্সের কি পড়াইছি আমি? নিয়ম পড়াইছি না? প্রথমে সাবজেক্ট হবে, হুম, তারপরে ভার্ব হবে, এই এই নিয়মের ব্যতিক্রম করা যাবে না, তারপরে অন্য কিছু হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে ইস, ভার্ব হচ্ছে ফটোগ্রাফি এর, ইস ফটোগ্রাফি এর। এবার আজকে ওইটা পরে চলে যাবে, তাহলে ইস ফটোগ্রাফি এর হয়টে, আমি আজকে ছবি তুলবো। আচ্ছা, এবার, এবার দেখেন টানসেন, এটা খুবই সোজা, জার্মান ভাষায় বাক্য তৈরি করা খুবই সোজা, ট্রাস্ট মি। আপনারা শুধুমাত্র ওই আমার দেয়া ভার্বের লিস্টটা কমপ্লিটলি করেই দেখেন না কেন, ওটা করেন, অটোমেটিক্যালি আপনার এগুলো আয়ত্তে চলে আসবে। আউসজাগে জার্স কিভাবে তৈরি করে নিয়মটা দেখেন, কিভাবে বেফ্রাগে তৈরি করতেছে ওর নিয়মের ক্লাসটা আপনারা বারবার করেন, কয়েকবার করেন, রেকর্ড দেখে দেখে কয়েকবার করেন, এটা ঠিক হয়ে যাবে, একদমই সময় লাগবে না। তো টানসেন মানে হচ্ছে টু ড্যান্স, নাচা। তো বলেন তো দেখি, আমি নাচি কি হবে? আমি যাচ্ছি, ich tanze, হ্যাঁ, তো আমি আজকে নাচবো কি হবে? ich tanze heute, আচ্ছা, আমি আজকে ঢাকাতে নাচবো কি হবে? ich tanze, ich tanze, ich tanze, হুম, ঢাকা কেন পেলাম, ঢাকা পরে, ich tanze, আপনার heute, যতটুক হওয়ার অতটুক এখানে করে দেয়া আছে, আপনি শুধু বাকি লাস্টের অংশটা অ্যাড করবেন। এবার ওই অংশ আপনি কোথায় অ্যাড করবেন, আমি কি ich শিখাইছি? tanze heute ঢাকা, হ্যাঁ, হয়তো ইন ঢাকা, যেহেতু ঢাকা একটা প্লেস, ঠিক আছে, এবং ফিক্সড মানে এখানেই আপনি নাচবেন। হ্যাঁ, আপনি নাচতে নাচতে কুমিল্লা চলে যাচ্ছেন না, ঢাকাতেই থাকতেছেন, তাহলে ইস্টার্নসে হয়তো ইন ঢাকা, তাই না? ইস্টার্নসে হয়তো ইন ঢাকা, বাকি যত কিছু অ্যাড করার প্রয়োজন পড়বে এরপরে অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইস্টার্নসে হয়তো ইন ঢাকা, তো ধরেন আজকে আমি ঢাকাতে নাচবো উইথ, যদি বলি যে আমার বোনের সাথে, এবার এই আমার বোনের সাথে আমি অ্যাড করলে কোথায় অ্যাড করব বলেন দেখি? ওইটা আপনি জানেন না, আমি বলতেছি জাস্ট প্রশ্নের জন্য। আমার বোনের সাথে এই শব্দটা যদি আবার আমি এই বাক্যে অ্যাড করতে চাই, আমি ওই শব্দটা কোথায় রাখবো? ঢাকার পরে,
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ঢাকার পরে যত কিছু আসবে এখন তারপর দিয়ে হইতে থাকবে, ঠিক আছে? তো ওইটার আমি গেলাম না অত বড় সেন্টেন্সে। তো মোটামুটি এইটাই, ঠিক আছে? একদমই কঠিন না। প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে ভার্ব দিবেন, তারপরে যা বলার সেটা, ঠিক আছে? তো এই যে যেই শব্দগুলো দেখতেছেন, আগে এগুলোর অর্থ পড়বেন ক্যাপিটাল থেকে, এরপর এগুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্স শুধু একটা সেন্টেন্স না, যেমন এখানে টানসেন ইস টানসে, ঠিক আছে? তারপরে দু, দু কি হবে? দু টানসড, হ্যাঁ? এইভাবে করে প্রত্যেকটা কনজুগেট করবেন, পাশাপাশি সেটার অর্থও লিখবেন, অর্থও লিখবেন। যেমন আই ড্যান্স, ইউ ড্যান্স, এভাবে লিখবেন। এরপর যদি পারেন এই বাক্যটাকে লিখার পরে আপনার মনে হচ্ছে এখানে আমি আরেকটা শব্দ অ্যাড করে আমি লিখতে পারবো, যেমন আমি আজকে কি লিখছিলাম, ইস্টান্সে হয়টা, তাই না? আমি আজকে নাচবো, অথবা ইস্টান্সে মর্গেন, আমি কালকে নাচবো, ঠিক আছে? তো সরি, হ্যাঁ, তাহলে এখানে আই ড্যান্স টুমরো, এটা আপনার জানা একটা শব্দের ব্যবহারও করা হইলো, আবার আপনার একটা বড় বাক্যও কিন্তু লিখা হইলো। এভাবে শিখতে শিখতেই এক পর্যায়ে যে আপনার বাক্য তৈরিতে আর কোনো ভুল হবে না। কিন্তু এখন যদি আমার বলা হোমওয়ার্ক গুলো না করেন, কোনোদিনও ঠিক হবে না। একদম শেষ পর্যায়ে যেও বলবেন আমি পারতেছি না, এইটা আমি হইতে দিতে চাই না, ঠিক আছে? জন্য যথেষ্ট সময় দিতেছি আপনাদেরকে। ভার্বের লিস্টের সকল ভার্ব কনজুগেট করবেন অর্থ সহকারে, এবং ক্যাপিটালের মধ্যেও যেই ভার্ব আছে সেগুলো দরকার হয় আপনার রিপিট হোক। ধরেন আপনি আগে একবার কখেন লিখছেন খাতায়, আবারও আপনি ক্যাপিটাল পড়তে যেয়ে দেখতেছেন যে এখানে কখেন আছে, একটা ভার্ব আছে, বা এই সবগুলো ভার্বই আবার রিপিট হয়েছে, আপনি আবার রিপিট করবেন এবং চেষ্টা করবেন যে একটা বড় বাক্য তৈরি করার, সামান্য বড়, খুব বেশি বড় না। যেমন আজকে, কালকে, হ্যাঁ, কখনোই না, কালকেই কিন্তু আমি এগুলো পড়াইছি, তাই না শিবলি ভাই? যে সব সময়, কখনোই না, খুবই রেয়ারলি, এগুলো কিভাবে বলে, এইভাবে অ্যাড করে দিবেন। যেমন এই বাক্যটাতেই আপনি যদি অ্যাড করতে চাইতেন, ধরেন মর্গ্যানের জায়গায় আপনি বলতে চাচ্ছেন যে আমি সব সময় নাচি বা আমি মাঝে মাঝে নাচি, তখন কি হবে? সব সময় বললো হচ্ছে ইমার। এক্স্যাক্টলি, সব সময় হইলে কি হইতো? ইমাম, হ্যাঁ, বাক্যটা কি হইতো? ইস টানসে ইমাম। এক্স্যাক্টলি। আর যদি মাঝে মাঝে আমি বলতে চাই যে আমি মাঝে মাঝে নাচি, মাঝে মাঝেটা মনে আছে? মাঝে কি মাঝে ভুলে গেছি গা। আপনি পড়েন নাই, কারণ ওই সময় আপনি ছিলেন না। শিবলি ভাই পড়ছেন? হ্যাঁ আমি পড়ছি তো। বলেন দেখি। মাঝে মাঝে হচ্ছে গিয়া মাঞ্চমাল, মাঞ্চমাল, হ্যাঁ। হ্যাঁ, মাঞ্চমাল। তাহলে এগুলোও কিন্তু আপনার কি হলো, ইউজ করা হইলো, কোথায় ইউজ করতে হয় সেটাও মাথায় ঢুকলো, আপনার বাক্যটাও বড় হইলো, অনেক বেশি প্র্যাকটিস হইলো। এই কাজটা করতে হবে ভাই, এই কাজটা না করলে আমি নেক্সট ক্লাস নিব না, এবং খুবই হেভি অ্যামাউন্টের ফাইন ধরাবো কিন্তু, যদি আমার কাছে ক্লাস করতে চান সেই ক্ষেত্রে। এইটা আপনাদের করতেই হবে ম্যান্ডেটরি নেক্সট ক্লাসে। আচ্ছা, তারপরে যদি আপনি বলতে চান যে আমি কখনোই নাচি না, কখনোই নাচি না, নেভার, তখন কি হবে? এবার হচ্ছে নি। আরে ক্লাস সময় শেষ। বলেন কি বলবো? খাতায় হ্যাঁ, মানে আপু যে অ্যাডভার্ব গুলা দিছে মাঝে মধ্যে, কখনোই না, সব সময়, এগুলা মুখস্থ করতেই হবে। ওগুলা এগুলা শিখেই নেক্সট ক্লাসে আসতে হবে আর কি। যদি না পারেন তাহলে আপু বড় না, ধরনের ফাইন এগুলো দিবে। শিখে না ভাই, শুধু এগুলো শেখার কথা আমি ডেফিনেটলি বলি নাই। আপনাদেরকে বলছি যে আপনাদের একটা ভার্বের লিস্ট দিছি, তাই না, হ্যাঁ। শুরুতে? হুম হ্যাঁ, ওই ভার্বের লিস্টে যত ভার্ব আছে, যতগুলো আছে ওইখানে সবগুলো দিয়ে আপনারা এই যে এইভাবে করে কি করবেন, সবগুলো কনজুগেট করবেন অর্থ সহকারে। হ্যাঁ, যেমন টানসেন ধরেন এখানে আছে, আমি লিখবো, আপনারা লিখবেন আর কি, যে টানসেন মানে নাচা, ইস টানসে আমি নাচি, দু টানস, এয়ার জিএস টানস, তারপরে ভি আর টানসেন, ইয়ার টানস, জিজি টানসেন, পুরোটা অর্থ সহকারে গেল। এটা তো একটা পার্ট। এবার এটা লিখার পরে আপনি আবার ক্যাপিটালের ভোকাবুলারিও তো পড়বেন, তাই না? ক্যাপিটাল 1 পড়ছেন, ক্যাপিটাল 2 পড়বেন, নেক্সট উইকে ক্যাপিটাল 2 হোমওয়ার্ক লিখেন।
যে ক্যাপিটাল 2 মুখস্থ করতে হবে ভোকাবুলারি, এটা হোমওয়ার্ক। এবার ওই ক্যাপিটাল 2 এর মধ্যেও কিছু ভার্ব আসবে যেটা আপনার কাছে মনে হতে পারে নতুন অথবা রিপিটেশন হইতে পারে। আপনি একবার টানসেন লিখছেন, 20-25টা লিখার পরে আবার আপনার টানসেন নিয়ে আসছে ক্যাপিটালের ভিতর থেকে, আপনি আবার কনজুগেট করবেন, কোনো সমস্যা নাই। ডাবল লিখলে তো সমস্যা নাই, তাই না? আপনার প্র্যাকটিস হচ্ছে বেশি। এবার আপনার ধরেন লিখা শেষ হয়ে গেছে, এখন আপনি একটু বড় বাক্য বানাইতে চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা করবেন। যেমন আপনি বললেন যে এই যে যেটা আমি মাত্রই দেখাইলাম যে আমি কালকে নাচবো, অথবা আমি কখনোই নাচি না, অথবা আমি আজকে নাচবো, অথবা আমি পরশুদিন নাচবো। ইট কুড বি এনিথিং। আমি মাঝে মাঝে নাচি, আমি সব সময় নাচি, আমি আজকে নাচি। মানে ওই সেম সেন্টেন্সটাকে একটু বড় করবেন। এটা শুধু যে আমির জন্য করবেন তা না, তুমির জন্য করবেন। যে তুমি কখনোই নাচো না, 2 টান্স নি, অথবা তুমি কালকে নাচবে, হ্যাঁ 2 টান্স মর্গেন। এইভাবে মেইন কথা, আপনাদের যতগুলো ভার্ব সামনে আসছে, পড়া হয়েছে, পড়া হবে, সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ, কনজুগেট করতে হবে, কারণ সেন্টেন্স মেক করার জন্য আপনার ভার্ব শিখতে হবে। বাকি সব শব্দ শিখেও লাভ নাই যদি আপনি ভার্বের ব্যবহার না জানেন। ভার্ব ধরেন আমি বাক্য তৈরি করতে বলছি, আপনি বলতেছেন ইস হয়টে কখে, হইলো? হইলো না। কারণ কি? ওই যে আপনি লিখেন নাই। লিখলে পরে আপনার বারবার লিখার কারণে আপনার একটা একটা ভার্ব দিয়ে যখন আপনি 7টা বাক্য 6টা বাক্য তৈরি করতেছেন, এভাবে আপনি 60টা ভার্ব দিয়ে ধরেন, অথবা 100 ভার্ব দিয়ে আপনি 600 বাক্য যখন লিখে ফেলছেন, আপনার মাথায় এটা সেট হয়ে গেছে যে ভার্ব আমাকে 2 নাম্বার পজিশনে বলতে হবে। আপনি কখনোই এইভাবে বলবেন না যে ইস হয়টে কখে। হ্যাঁ, এই কাজটা করার পরে আর বলবেন না। তো এই কাজটা আপনারা করবেন, ঠিক আছে? গুড। তো আজকে এই পর্যন্তই। ক্যাপিটাল 2 এর ভোকাবুলারি পড়বেন, তারপরে এটা পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। শিবলি ভাই লিঙ্কটা ওনাকে কিভাবে ইয়া করেন রেকর্ডিং এর, ওটা শেয়ার করে দিন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।